ঘন অরণ্যের ভেতরে ছিল এক অপূর্ব সুন্দর রাজময়ূর, নাম তার নীলকণ্ঠ। তাকে দেখলে সকালের সূর্যের আলোও লজ্জা পেত। তার নীল সবুজ পালক, রঙিন চোখের মতো নকশা আর রাজকীয় ভঙ্গিমা দেখে অরণ্যের সব প্রাণীই মুগ্ধ হতো। কিন্তু নীলকণ্ঠ নিজেকে অন্য সকলের চেয়ে বেশি মনে করত। তার মনে অহংকার ছিল, আমি সুন্দর, তাই আমি সবার উপরে। প্রতিদিন সকালে সে নদীর ধারের পাথরে দাঁড়িয়ে পালক মেলে নাচত। হরিণেরা থেমে যেত, খরগোশ লাফানো ভুলে যেত, পাখিরা গান থামিয়ে তাকিয়ে থাকত। নীলকণ্ঠ এসব দেখে আরও গর্বিত হয়ে উঠত। সে ভাবত, আমার মতো রূপশ্রেষ্ঠ আর কে আছে? অরণ্যে ছিল একটি সাধারণ কৃষ্ণ কাক, নাম কোকা। তার কালো ডানাওয়ালা দেহ দেখে সবাই তেমন গুরুত্ব দিত না। কিন্তু কোকা ছিল বুদ্ধিমান ও বিনম্র। একদিন কোকা ময়ূরের কাছে গিয়ে বলল, বন্ধু, তোমার সৌন্দর্য সত্যিই মণিমুগ্ধকর, কিন্তু তুমি কি কখনো ভাবো, রূপই সব নয়? নীলকণ্ঠ হেসে বলল, তুমি তো রঙহীন, তোমার কাছে সৌন্দর্যের মানে কি? আমার পালক দেখেছ, আমার মতো আর কেউ নেই। কোকা চুপচাপ চলে গেল। অহংকারে অন্ধ মানুষকে বোঝানো যায়, কিন্তু অহংকারে অন্ধ ময়ূরকে বোঝানো কঠিন। একদিন অরণ্যে মহাবৃষ্টি নামল। আকাশ কালো, চারদিকে ঝড়ো হাওয়া। ভারী বৃষ্টিতে নীলকণ্ঠের পালক ভিজে ভারী হয়ে গেল। সে উড়তে চাইল, কিন্তু পারল না। জল তার পালকে আটকে থাকায় ডানা নাড়তেই কষ্ট হচ্ছিল। নদীর পানি ফুলে উঠেছে, চারদিকে ভয়াবহ অবস্থা। ঝড়ের দমকে সে একসময় পড়ে গেল একটি কাদামাটির গর্তে। সুন্দর পালক তখন কাদায় লেপা, আর সে নিজে অসহায় হয়ে পড়ে রইল। কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। তার চারপাশে শুধু ঝড় আর অন্ধকার। এমন সময় সেই কৃষ্ণ কাক, কোকা, আকাশে উড়ে তাকে দেখতে পেল। সেই সাথে সাথে নিচে নেমে এল। বন্ধু, তুমি ঠিক আছো? বৃষ্টি আর লজ্জায় নীলকণ্ঠ কথা বলতে পারছিল না। কোকা নিজের ডানায় বাতাস করে, ঠোঁট দিয়ে কাদামাটি সরিয়ে তাকে উঠতে সাহায্য করল। তারপর নিরাপদ এক গাছের নিচে তাকে নিয়ে গেল। সেখানে অন্য পাখিরাও সাহায্য করল। ঝড় থেমে গেলে নীলকণ্ঠ ধীরে ধীরে সুস্থ হল। সে বুঝল, তার রঙিন সৌন্দর্য তাকে রক্ষা করতে পারেনি, বরং যে কাককে সে তুচ্ছ করত, সেই তাকে বাঁচিয়েছে। নীলকণ্ঠ সামনে এগিয়ে এসে কোকাকে বলল, বন্ধু, আমি ভুল করেছি। রূপ নয়, চরিত্রই আসল। তুমি আমাকে জীবন বাঁচিয়েছ, তোমার ঋণ শোধ করার মতো সামর্থ্য আমার নেই। কোকা হেসে বলল, বন্ধুত্বে ঋণ থাকে না, মনে রেখো, সৌন্দর্য মাটিতে মেশে, কিন্তু ভালো মানুষই আকাশে ওঠে। সেদিন থেকে নীলকণ্ঠ বদলে গেল। সে আর অহংকার করত না। তার নাচ আগের মতোই সুন্দর ছিল, তবে এখন সেই নাচে নম্রতার ছোঁয়া ছিল। অরণ্যের প্রাণীরা তাকে আরও বেশি ভালোবাসতে লাগল, কারণ সে শুধু সুন্দর নয়, হৃদয়ও সুন্দর। এভাবেই এক অহংকারী ময়ূর শিখল, রূপ ম্লান হয়, কিন্তু ভালো হৃদয় কখনোই ম্লান হয় না।